আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এসএসসি বায়োলজি। এসএসসি বায়োলজি সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের এসএসসি বায়োলজিতে হচ্ছে যেসব চ্যাপ্টারগুলো আছে সেই সবটুকু নিয়ে হচ্ছে আমরা একটা কোর্স আকারে তোমাদেরকে হচ্ছে পড়াবো। তো যাতে করে হচ্ছে তোমাদের এই একটা কোর্স করলে তোমাদের এসএসসিতে যতগুলো চ্যাপ্টার আছে আমাদের সবগুলো চ্যাপ্টার একদম কাভার হয়ে যায়। তো আজকে হচ্ছে আমাদের ওই কোর্সটারই একদম প্রথম ক্লাসে হচ্ছে আমরা একদম শুরু থেকেই শুরু করব। এসএসসি বায়োলজিতে আমাদের কি কি পড়তে হয়। তো বায়োলজি হচ্ছে, তো আশা করি তো জানোই বায়োলজি এটা হচ্ছে আমরা ইংলিশে বলি বায়োলজি, আর হচ্ছে বাংলাতে হচ্ছে এটাকে আমরা বলি জীববিজ্ঞান। জীববিজ্ঞান বলি, ঠিক আছে। তো আমরা হচ্ছে একদম শুরু থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে বায়োলজির একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জীবন পার্ট। এই অধ্যায়টা আমরা শুরু করব। তা আমাদের অধ্যায় 1 প্রথম অধ্যায়টা হচ্ছে জীবন পার্ট নিয়ে। তো আমি চেষ্টা করব এই কোর্সটার মাধ্যমে যাতে করে একদম ম্যাক্সিমামভাবে তোমাদেরকে বোঝানো যায়, যতটুকু আমার পক্ষে পসিবল হয় ততটুকু, ঠিক আছে। আচ্ছা, তো জীবন পাঠ হচ্ছে সম্পর্কে আমরা পড়াশোনা শুরু করব। তো প্রথমত হচ্ছে এই অধ্যায় থেকে আমাদেরকে পড়াশোনা করার আগে আমাদের একটু জানা লাগবে যে আমরা যে বায়োলজি পড়বো বা হচ্ছে জীববিজ্ঞান পড়বো, সো এই জিনিসটা আসলে কী, বা এই জিনিসটাকে আসলে কী নিয়ে আলোচনা করা হয় এটা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা রাখা লাগবে। তো প্রথম কথা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা বলি, বাংলাতে বলি হচ্ছে জীববিজ্ঞান, আর ইংরেজিতে হচ্ছে আমরা কি বলি, ইংরেজিতে আমরা বলি হচ্ছে বায়োলজি, তাই না। তো ইংরেজিতে আমরা বলতেছি বায়োলজি। তো বায়োলজি ওয়ার্ডটা আসলে মানে দুইটা ওয়ার্ডের সাথে মিলিত হয়ে আসলে বায়োলজি ওয়ার্ডটা তৈরি হয়েছে। দুইটা ওয়ার্ড কি আমি বলি, তো বায়োলজির মধ্যে একটা হচ্ছে তোমার বায়ো, আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে লজি, মানে লজি দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে লজি। তো বায়ো ওয়ার্ডটা মেনলি আসছে বায়োস থেকে, বায়ো ওয়ার্ডটা আসছে মেনলি হচ্ছে বায়োস থেকে, আর লজি ওয়ার্ডটা আসছে আমার লোগোস থেকে। তো বায়োস থেকে আসছে বায়ো, আর লোগোস থেকে আসছে লজি। তো বায়োস মানে হচ্ছে কি, বায়োস মানে হচ্ছে তোমার হচ্ছে জীবন, বায়োস মানে হচ্ছে জীবন, আর লোগোস মানে হচ্ছে তোমার জ্ঞান। মানে যেখানে এটা হচ্ছে আমার এমন একটা সাবজেক্ট, মানে বায়োলজি বা জীববিজ্ঞান হচ্ছে আমার এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে আমি কি সম্পর্কে জ্ঞান পাই, আমি হচ্ছে জীবন সম্পর্কে জ্ঞান পাই, আমি বায়োস সম্পর্কে জ্ঞান পাই। তাহলে আমি আবার বলতেছি, আমাদের জীববিজ্ঞান এটাকে আমরা ইংরেজিতে বলি বায়োলজি। সো এই বায়োলজি ওয়ার্ডটার মধ্যে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে লজি। সো বায়ো যে পার্টটা রয়েছে সেটা আসছে হচ্ছে তোমার বায়োস বা জীবন থেকে, এই ওয়ার্ডটা থেকে আসছে। আর লজি শব্দটা আসছে হচ্ছে লোগোস থেকে, যে লোগোস মানে হচ্ছে জ্ঞান। তার মানে বায়োলজি মানে হচ্ছে জীবন সম্পর্কে যেই জ্ঞান, অর্থাৎ আমরা এমন একটা সাবজেক্ট পড়ব যে সাবজেক্টে হচ্ছে আমাকে জ্ঞান দেওয়া হবে, কি সম্পর্কে জ্ঞান দেওয়া হবে, জীবন সম্পর্কে। অর্থাৎ মানুষের যে জীবন, শুধু মানুষের জীবন না, আমাদের চারপাশে যেসব এনিমেল আছে, লাইক হচ্ছে পাখি, গরু, ছাগল, মশা, বিভিন্ন রকম ভাইরাস, ব্যাকটেরিয়া, এই যে বিভিন্ন জিনিস যাদেরই জীবন আছে তাদের সম্পর্কে আমরা নলেজ বা জ্ঞান পাবো হচ্ছে বায়োলজি পড়ার মাধ্যমে। সো আশা করি এতটুকু বুঝতে পারছো। তো বায়োলজি সাবজেক্টে কী আলোচনা করি এটা আশা করি আমাদের সবার কাছে ক্লিয়ার। তো এবার নেক্সট হচ্ছে আমাদেরকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা যে বলি যে আমাদের হচ্ছে চারপাশে আমরা যে সকল জিনিস দেখতে পাই তাদেরকে হচ্ছে আমরা দুই ভাগে মেনলি ভাগ করতে পারি। দুই ভাগে কী ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে ঝড়। তো আমরা সবাই জানি যে আমাদের ছোটোবেলা থেকে শুনে আসছে আমাদের চারপাশে যত ধরনের জিনিস আমরা আছে তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জ্বর। তো জীব বলতে কাদেরকে বোঝানো হয়, জীব বলতে বোঝানো হয় যাদের হচ্ছে আমার জীবন আছে, যাদের জীবন আছে তাদেরকে আমরা হচ্ছে বলি জীব। আর জ্বর কাকে বলি, জ্বর বলি হচ্ছে যাদের হচ্ছে জীবন নেই, জীবন যাদেরকে নেই তাদেরকে আমরা হচ্ছে জ্বর বলি, জীবন যাদের নেই। তাহলে এবার আমাকে বলো তো বায়োলজিতে কি আমরা কোনটা নিয়ে আলোচনা করব, বায়োলজিতে কি আমরা জীব নিয়ে আলোচনা করব নাকি জ্বর নিয়ে আলোচনা করব।
তো অবশ্যই আশা করি বুঝতে পারছো বায়োলজি একটু আগে এমনি বললাম বায়োলজি হচ্ছে বায়োস মানে জীবন নিয়ে আলোচনা করে, অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকে নিয়ে বায়োলজিতে আলোচনা হবে, অর্থাৎ শুধুমাত্র আমরা জীব নিয়ে পড়াশোনা করবো বায়োলজিতে। বায়োলজিতে কিন্তু জ্বর নিয়ে কোনো ধরনের আলোচনা নাই। তাহলে বায়োলজিতে আমাদেরকে শুধুমাত্র জীব নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে, জীব নিয়ে, অর্থাৎ যাদের জীবন আছে তাদের নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন এই যে জীব আমরা যে বলি না জীব, তো জীবকে কিন্তু আমরা হচ্ছে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। জীবকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই জীবকে কি ভাগে ভাগ করতে পারি দেখো, একটা হচ্ছে আমাদের উদ্ভিদ, উদ্ভিদ হচ্ছে উদ্ভিদেরও কিন্তু এক ধরনের জীব, উদ্ভিদ হচ্ছে ওরও জীবন আছে। আবার প্রাণীও এই দুইকে ভাগ করতে পারি। তাহলে জীবকে হচ্ছে আবার আমরা হচ্ছে এই দুই ভাগে ভাগ করছি, ঠিক আছে? জীবকে হচ্ছে আমরা এই দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী, দুইটা পোর্শনে ভাগ করে ফেলছি। আচ্ছা, তাইলে হচ্ছে এতটুকু জিনিস আমরা পড়লাম। তাহলে আমি পড়লাম যেটা আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে তাদেরকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জ্বর। তো যারা হচ্ছে যাদের জীবন আছে তাদেরকে আমরা বলি জীব, আর যাদের জীবন নাই তাদেরকে আমরা বলি জ্বর। বায়োলজিতে শুধুমাত্র আমরা জীব নিয়ে আলোচনা করি, শুধুমাত্র জীব নিয়ে, এবং এই জীবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী, ঠিক আছে? তো এখন আমরা একটু আগে যে বললাম বায়োলজি, সো এই যে বায়োলজি সম্পর্কে আমরা বললাম এই বায়োলজির হচ্ছে তোমার কিছু মানে ভাগ করা হয়েছে বায়োলজির মধ্যে, মানে কিছু শাখা আছে। বায়োলজিকে কি শাখায় ভাগ করা হয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। তো জীববিজ্ঞানের শাখা, জীববিজ্ঞান, এখন আমাদের টপিক হচ্ছে জীববিজ্ঞান যে বললাম বা বায়োলজি যে বললাম, এই জীববিজ্ঞান, এটার জীববিজ্ঞানের কিছু শাখা সম্পর্কে আমরা জানবো। জীববিজ্ঞানের শাখা কি শাখা আছে? তো জীববিজ্ঞানকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞান, আর একটা হচ্ছে তোমার ফলিত জীববিজ্ঞান। তাহলে জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান এই দুইটা ভাগে ভাগ করা হয়। এখন আমাদেরকে কি জানা লাগবে যে ভৌত জীববিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞানের কোন শাখাগুলো আছে এবং ফলিত জীববিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞানের কোন শাখাগুলো আছে এগুলো সম্পর্কে জানা লাগবে। এগুলো কেন আমি জানবো? এগুলো হচ্ছে আমার এমসিকিউতে পরীক্ষাতে আসে। এমসিকিউ মানে হচ্ছে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো সেখানে আসবে। এছাড়াও তোমার সৃজনশীলের হচ্ছে কতে জ্ঞানমূলক হিসেবে চলে আসতে পারে। তো এগুলো হচ্ছে আমাকে জানা লাগবে যে ভৌত জীববিজ্ঞানের শাখা কোনগুলা আর ফলিত জীববিজ্ঞানের শাখা কোনগুলা। তাহলে জীববিজ্ঞানকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। দেন ভৌত জীববিজ্ঞানের মধ্যে আবার কতগুলো শাখা আছে, ফলিত জীববিজ্ঞানের মধ্যে কতগুলো শাখা আছে, এই শাখাগুলো সম্পর্কে আমাদেরকে একটু ধারণা রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমে জানবো যে ভৌত জীববিজ্ঞান বলতে কী বোঝানো হয় আর ফলিত জীববিজ্ঞান নিয়ে কী বোঝানো হয়। ভৌত জীববিজ্ঞানে আসলে তোমার হচ্ছে আমরা জীববিজ্ঞানের হচ্ছে এমন একটা শাখা যেখানে হচ্ছে তোমার তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে ভৌত জীববিজ্ঞানে কী নিয়ে আলোচনা করা হয়? তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেটাকে ইংলিশে বলে থিওরি। মানে ভৌত জীববিজ্ঞানে আমরা থিওরি নিয়ে আলোচনা করি বা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করি। এখন থিওরি বলতে কি? থিওরি বলতে তো বোঝানো হয় সেটা হচ্ছে ধরো আমরা ম্যাথের মাধ্যমে আমরা বুঝাই। ধরো ম্যাথ করার সময় আমাদের কি হয়, ম্যাথ করে আমরা যখন একটা অঙ্ক করতে যাই, অঙ্ক করার জন্য আগে কিন্তু আমাদের অনেক রকম সূত্র জানতে হয়, কতগুলো বেসিক হচ্ছে আমাদের আগে ক্লিয়ার করতে হয়, তারপর হচ্ছে আমরা অনুশীলনীর অঙ্কগুলো করি। তো আমাদের হচ্ছে ওই যে সূত্রগুলো জানতে হচ্ছে, বিভিন্ন বেসিক জানতে হচ্ছে আগে, সেই জিনিসগুলোকে আমরা থিওরির সাথে তুলনা করতে পারি বা তত্ত্বীয় বিষয়ের সাথে তুলনা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের থিওরি। আর আমরা যে ওই থিওরিটাকে ব্যবহার করি, ওই সূত্রটাকে ব্যবহার করে যখন আমরা একটা ম্যাথ সলভ করতেছি, ওটাকে আমরা বলি ফলিত মানে একটা বা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তাহলে আমাদের ফলিত জীববিজ্ঞানে আসলে আমাদের কী নিয়ে আলোচনা করা হয়? ফলিত জীববিজ্ঞানে হচ্ছে এই যে আমরা থিওরি বা তত্ত্বীয় যেই জ্ঞান যেটা শিখলাম সেটার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা সেটার যে প্রয়োগ, সেই প্রয়োগটা হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে ফলিত জীববিজ্ঞানে। তো ফলিত জীববিজ্ঞানে এখানে আসলে আমরা কী দেখব? প্রয়োগটা দেখব। কিসের প্রয়োগ দেখব? এই যে আমরা যেখানে তত্ত্বীয় যে বিষয়টা আমরা পড়লাম, তত্ত্বীয় বিষয় যেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানে আমরা পড়াশোনা করেছি, সেটারই হচ্ছে একটা প্রয়োগ বা অ্যাপ্লিকেশনটা দেখতে পাবো ফলিত জীববিজ্ঞানে, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে ভৌত জীববিজ্ঞানে কী নিয়ে আলোচনা করা হয়, তাহলে ভৌত জীববিজ্ঞানে আমাদের তত্ত্বীয় বিষয় বা থিওরি নিয়ে আলোচনা করা হয়, আর ওই থিওরিটা বা তত্ত্বীয় বিষয়টার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, সেই প্রয়োগটা আমরা আলোচনা করি হচ্ছে ফলিত জীববিজ্ঞানে,
ঠিক আছে। তো এরপর হচ্ছে আমার ফলিত জীববিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞানের কোন কোন শাখাগুলো আছে আর ভৌত জীববিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞানের কোন কোন শাখাগুলো আছে এগুলো সম্পর্কে আমাদেরকে একটা ধারণা থাকতে হবে, যেটা আমাদের এমসিকিউতে আমাদের জন্য লাগবে। তো আমরা ফলিত জীববিজ্ঞানী কোন কোন শাখাগুলো আছে সেগুলো আমরা একটু জানবো। আমি একটু লিখে যাব, তোমাদেরকে এখন মনে রাখতে হবে না, জাস্ট একটু দেখো, এখন বুঝতে হবে না, আমরা আস্তে আস্তে সবই বুঝবো, বাট এখন জাস্ট শুধু নামগুলো একটু দেখো। নামগুলো কঠিন লাগতে পারে, প্রথম অবস্থায় সবারই কঠিন লাগে একটু, আস্তে আস্তে দেখতে দেখতে একটা সময় সহজ হয়ে যাবে। প্রথমত হচ্ছে আমাদেরকে যেটা দেখতে হবে, প্রথমত হচ্ছে যে শাখাটা সেটার নাম হচ্ছে অঙ্গ সংস্থান। ঠিক আছে, অঙ্গ সংস্থান। তারপর 2 নাম্বার হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আমার শ্রেণীবিন্যাস বিদ্যা বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। আচ্ছা, এখন জাস্ট শুধু নামগুলো একটু দেখো, নামগুলো কোনটা দিয়ে কী বোঝায় আমরা একটু পরে এগুলো সম্পর্কে জানবো। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমার শারীরবিদ্যা। আমরা এগুলো এখন কি দেখতেছি, এগুলো হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলা, ভৌত জীববিজ্ঞানের কী কী শাখা সেগুলো আমরা দেখতেছি। তারপর হচ্ছে 4 বলতে পারি হচ্ছে আমাদের হিস্টোলজি। শুধু নামগুলা একটু দেখো, হয়তো আমি জানি যে সবার কাছে নামগুলো একটু কঠিন লাগতেই পারে, প্রথম দেখলে আসলে সবার কাছেই কঠিন লাগে, কিন্তু আস্তে আস্তে একটা সময় ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তো 4 হচ্ছে আমাদের হিস্টোলজি, 5 হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যা। এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমি বলবো, কোনটা কি বোঝানো হয় প্রত্যেকটা সম্পর্কে বলবো। আগে হচ্ছে আমি তোমাদেরকে একটা লিস্ট করে দিচ্ছি কোনটা কি, মানে ভৌত জীববিজ্ঞানের মধ্যে কোনগুলো আছে সেটার একটা লিস্ট দেখাই দিচ্ছি। দেন 6 হচ্ছে আমাদের কোষবিদ্যা। তারপর হচ্ছে 7 হচ্ছে আমাদের বংশগতিবিদ্যা। তারপর তোমার হচ্ছে 8 নম্বরে আমরা বলতে পারি বিবর্তনবিদ্যা। তারপর 9 নম্বরে হচ্ছে বলতে পারি হচ্ছে আমার বাস্তুবিদ্যা। তোমরা অবশ্যই আমার সাথে সাথে নোট করে নিও খাতার মধ্যে, তাহলে তোমাদের একটা পরীক্ষার আগে একটা সুন্দর নোটও হয়ে যাবে। ঠিক আছে। এবং 10 নম্বর হচ্ছে আমরা বলতে পারি এন্ডোক্রাইনোলজি সম্পর্কে হচ্ছে আমাদের সবার লাস্টে হচ্ছে পড়া লাগবে। তাহলে এগুলো হচ্ছে, এবং আরেকটা 11 নম্বর মনে রাখবো জীব ভূগোল। এই 11টা টোটাল হচ্ছে, এই 11টা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখা। তাহলে আমরা এগুলো কি পড়লাম, এগুলো হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখা। ভৌত জীববিজ্ঞানের শাখা হচ্ছে এই 11টা। এই 11টার নাম হচ্ছে আমাদেরকে পড়া লাগবে। কেন পড়বো আমরা, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউতে আসতে পারে, আমাদের এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসতে পারে, বা তোমার সিকিউর যে নাম্বার কোশ্চেন এখানে এগুলো আসতে পারে। তো অবশ্যই আমাদেরকে নামগুলো জানা লাগবে, প্রত্যেকটা নাম একটু দেখে রাখবা, যে অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, তারপর শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, তারপর হচ্ছে বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড হচ্ছে জীবভূগোল। এই 11টার নামগুলো মনে রাখতে হবে, যে এগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা। এটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে।